কেউ ওদের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলার সাহস পায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায় তার সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে সে তার মায়ের সাথে জিনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? সুদ খাওয়ার সবচেয়ে নিম্ন পাপ, সবচেয়ে ছোট পাপ, উঁচু পাপ না। সুদের ৭৩টা শাখা আছে পাপের, কোনো হাদিসে ৭০টা, তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, মানে মাকে ধর্ষণ করা। কথা তো বুঝতে পারে না জিনা কি জিনিস, মাকে রেপ করা। আল্লাহ পাক বলেছেন এরকম অর্থনৈতিক জীবন পরিচালিত করো, আর মুসলিমরা বলছেন না, ওগুলো আমরা মানি না, আমরা ইসলামী অর্থনীতি মানি না, আমরা সুদভিত্তিক প্রোগ্রেসিভ অর্থনীতি মানি, যেখানে 10 টাকা দিলে 15 টাকা পাওয়া যায়। এবং এই অর্থনৈতিক ব্যাংকিং সিস্টেম সারা দেশে ছড়ায় গেছে। এবং আমি এসে শুনলাম যে আপনাদের গ্রামেও নাকি 15টা এনজিও আছে। সবাই স্বপ্ন দেখায় আপনারা বড় হবেন এবং সুদ খাওয়ার সুন্নত চালু করেছে। বিশ্বের প্রতিটা জায়গায়, প্রতিটা দেশ, প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়ন, থানা, জেলা সুদের আন্ডারে। বাড়ি করবেন সুদি লোন, ব্যবসা করবেন সুদি লোন, আপনি কিছু করতে যাবেন সুদি লোন নিতে হবে। আর এটা ওদেরকে কেউ বলে না, বলার সাহস পায় না বা এই জ্ঞান রাখে না যে সুদ একটা কাজ করে সমাজে। সুদ কি কাজটা করে? ধনীকে আস্তে 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 আরো ধনী বানাতে থাকে এবং গরিবকে আস্তে 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 আরো গরিব বানাতে থাকে। এটা বাইরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না। আপনি কোরআন সুন্নাহ যদি জানেন এবং ইসলামের অর্থনীতি বোঝেন, তখন বুঝতে পারবেন যে সুদের এটা হচ্ছে ফলাফল। সুদ ধনী শ্রেণীর কোনো ক্ষতি করে না, ধনিক শ্রেণীরা আস্তে আস্তে আরো ধনী হতে থাকে আর গরিবরা আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। এক পর্যায়ে এই গরিবরা দাসে পরিণত হয়। দাস, ওরা খাওয়ালে আপনারা খাইতে পারবেন। সুদের লোন দিতে গিয়ে, শোধ করতে গিয়ে গরু, ছাগল, ভিটামাটি সব বিক্রি করতে হয় না? রক্ত চুষে নেয় তারা। আমাদের নবীজি বলেছেন, একটা তো বললাম এটা মায়ের সাথে জিনা করার মতো অপরাধ, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সমান অপরাধ। কোথায় আছে এটা? সূরা বাকারায় আছে। মিম্বরে দাঁড়িয়ে কথাগুলো বলবেন যাতে করে মানুষ এগুলো জানতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিনার কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। উচিত ছিল আমাদের যে আমরা যুদ্ধ করব আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। তা আমরা সুদ খাওয়ার মধ্য দিয়ে তাদের বিপক্ষে যুদ্ধ করছি। শুধু আমরা করছি না, পুরো দেশই করছে। পুরো বিশ্ব আজকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এজন্য বিশ্বে দেখবেন একটার পর একটা বালা মুসিবত, মহামারী, গজব, আযাব, দাবানল, এই সেই চলতে থাকবে। সামনে আরো বেশি বেশি আসবে, সামনে আরো বেশি বেশি মহামারী হবে, ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, আসমানের গজব আসবে, জমিনের বালা আসবে।